নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রাহুল সিনেমা ভেঞ্চার্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি রিভিউ করব সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা থ্রিলার ছবি রবীন্দ্র কাব্য রহস্য নিয়ে। রবীন্দ্রনাথ রহস্য আর আধুনিক গোয়েন্দাগিরি সব মিলিয়ে কেমন হলো ছবিটা, চলুন শুরু করা যাক। গল্প শুরু হয় এক নবীন কবি অভিককে নিয়ে, যে হঠাৎ করে এক অজানা রবীন্দ্র কবিতার খসড়া পায়। এই কবিতার মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত। ছবিটা সময়ের মধ্যে ঘুরপাক খায়, একদিকে লন্ডন, অন্যদিকে কলকাতা, যেখানে সাংস্কৃতিক খুনের পেছনে রয়েছে এক গভীর রহস্য। 1923 সালের লন্ডনে কবি একলব্য সেনকে হত্যা করা হয়। তার অপ্রকাশিত রচনাগুলি চুরি করে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক খ্যাতি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এক শতাব্দী পর 2022 সালে গোয়েন্দা লেখক অভিক বসু, ঋত্বিক চক্রবর্তী এবং রবীন্দ্রসঙ্গীত গবেষক হিয়া সেন, অতএব শ্রাবন্তী চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের কবিতায় লুকানো সংকেতের মাধ্যমে এক ষড়যন্ত্রের সন্ধান পান, যা কবির রাজনৈতিক অবস্থান নিয়ে মিথ্যা অভিযোগের জন্ম দেয়। ঋত্বিক চক্রবর্তী অভিক চরিত্রে তার অভিজ্ঞতা ও দক্ষতা প্রদর্শন করেছেন, যা চরিত্রটিকে বিশ্বাসযোগ্য ও আকর্ষণীয় করে তোলে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় হিয়া চরিত্রে রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার ভালোবাসা ও গভীরতা ফুটিয়ে তুলেছেন। প্রিয়াংশু চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করেছেন, যা সিনেমাটিকে ঐতিহাসিক দিক থেকে সমৃদ্ধ করেছে। সিনেমার চিত্রগ্রহণে লন্ডনের ঐতিহাসিক স্থাপনা ও পরিবেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা ছবির আবহকে আরও বাস্তবসম্মত করেছে। মেকআপ ও পোশাকের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের চিত্রায়ন দক্ষতার মাধ্যমে করা হয়েছে। এই সিনেমার কিছু গুরুত্বপূর্ণ দিক দৃষ্টি আকর্ষণ করেছে, সেগুলি হলো সিনেমায় কবির সাহিত্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে গভীর অনুসন্ধান করা হয়েছে। 1923 ও 2022 সালের ঘটনা একসঙ্গে উপস্থাপন করে গল্পের গভীরতা বৃদ্ধি পেয়েছে। লন্ডনের ঐতিহাসিক স্থাপনা ও পরিবেশ চিত্রায়ন সিনেমাটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। আপনারা কি ভাবছেন রবীন্দ্র কাব্য রহস্য সিনেমাটি সম্পর্কে? আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান। আরও সিনেমার রিভিউ ও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো সিনেমা দেখুন।